হাসে গেল বাজে গেল কের কেদাটা হাসে গেল কের কেদাটা। গাইস এখন মার্কেটে কি চলছে ভাই, মানে একটা নর্মাল পাবলিক বিয়ের পরে তার ফুলসজ্জা করতে যতটা না সময় লাগে, তার আগে মিথির দাদা একটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার নতুন বিয়ের পিড়িতে বসে পড়ছে ভাই। গাইস এই ভাই বোন মিলে শুরুটা করেছে কি, মানে একজন স্ট্রাইক মেরে তো ছেলে বলেদের চ্যানেলই উড়িয়ে দিচ্ছে, আর ওর দাদা একটা বিয়ে করে তাকে ছেড়ে দিয়ে আবার বান্ধবীর সাথে বিয়ে। কি করে তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি। একটা কথা চালু আছে জানো তো মাস্টার, কি ভালোবাসা বাড়ার বল। এই থাক 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 আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। কি করে কে আমার জায়গায় তোমার বৌমা যদি এরকম সারাদিন অন্য কারোর সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো, তুমি মেনে নেবে? কেন বাড়া, তুমি যখন বারজনের কাছে গিয়ে ইনজেকশন ঢোকাবে তখন তোমার বউ কি বাড়ি বসে ডোরেমন দেখবে? বাবা বাবা বাবা, বউকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে ঘুরতে, নিজে মেয়ে এনেছে লাগাতে। বড়লিন বড়লিন। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। বেও খেমড়ি, তুই আগে চল ভাই, তোর দাদার বিচারটা তো আগে করি, তারপর তোকে নিয়ে লাগছি, ঠিক আছে? তো গাইস তাড়াতাড়ি কানে হেডফোনটা পরে নাও, বাচ্চারা এখান থেকে দূরে থাকো, বড়রা জাস্ট কানে হেডফোনটা পরে, ঠিক আছে? তো চলো গাইস ভিডিওর ইন্ট্রোর সাথে শুরু করা যাক। তো গাইস যেটা বিয়ের আগে করলে অপবিত্র সেটাই বিয়ের পরে করলে পবিত্র হয়ে যায়, তো সেই জন্যই বলছি বিয়ে একটা পবিত্র জিনিস। তো এই বিয়েটাই ভাই উজ্জ্বল দা দুবার করে করে নিয়েছে। কি করে সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আরে বৌদি তুমি কষ্ট পাচ্ছ কেন? আরে এই কালুয়া যদি দুটো বিয়ে করে কামব্যাক করতে পারে, তুমি তিনটে বিয়ে করে রেকর্ড ভেঙে দাও। কি করে হাই মারা, যেখানে দাঁড়িয়ে ও মোটিভেট করছিল সবাইকে, সেখানে কি বলছে? না দিদি প্রেমের থানায় যাওয়ার দরকার নেই, তুমি এক কাজ করতে পারো, তুমি পুলিশ স্টেশন যেতে পারো, ওখানে গেলে হয়তো কোনো কাজ হতে পারে। না গাইস দুজনের মধ্যে আলুর দোষ আর নাটের দোষ ছিল, যার জন্য এরা এতদিন চুপচাপ ছিল। গলায় সব কি? যা খুশি তাই হবে, আমি চুলকে করি। আরে বাস বৌদির ট্যালেন্ট তো হেভি, মানে বৌদি তো তাহলে চুলকে কর্ত করে দেবে, চুলকে আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। আরে বৌদি তোমার অ্যালার্জির প্রবলেম? আরে মান্টু মলমটার নাম কি রে? अच्छा 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, 3-4 মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিলাম। আরে কাকিমা ফুচকা চলে আর কত টক মারবে, মানে তোমার এক্স বউ আছে অন্য কথা বলছে। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু, নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে। আরে এক্স বৌদি এতে কাকিমার কোনো দোষ নেই, কাকিমা যে পিছনে সব বলে দেওয়া হচ্ছে, মানে নিজের ছেলের যে আলুর দোষ সেটা কি কেউ কারোর মা স্বীকার করে? একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু, নিজে। আরে না বৌদি ওর নাম বাবু নয়, ওর নাম হলো কালুয়া, কালুয়া অ্যাডাম। কি করে এই যে মাংস খেতে বসে গেছি, নেহা কেমন হয়েছে? দেখো দাদা খাওয়াতে চাইছিল হাড়ওয়ালা মাংস, কিন্তু বৌদি যে পছন্দ হাড় ছাড়া মাংস, কি করে হবে? তোমার দুধে ভেজাল আছে। আমাদের এবার এই স্ট্রাইক মারা দিদিকে নিয়ে সবাই কি বলছে দেখো একবার। গাইস তোমরা এটা কিভাবে বলতে পারো? নয় আমাদের দিদি একটু মাঝে মধ্যে দিদির বৌদির হাতে কেলানি খেত, তাই বলে গাইস পুরো বৌদিটাকেই চেঞ্জ করে দিল। আরে শালা এইবার তুমি আমার অবহেলা দেখ। ওরে কালুয়া রে, আর দেখার কি বাকি আছে? তুই তো ডাইরেক্ট বিয়েই করে নিলি। তাহলে আমাদের আর ছাড়াছাড়ি হলো না। না গাইস আমার মনে হচ্ছে তোমরা হয়তো দ্বিতীয় নম্বর বৌদিটাকে ঠিকঠাক দেখোনি। চলো গাইস তোমাদেরকে একটু দেখিয়ে আনি। ছেলেদের শুধু টাকাটাই দেখা হয়, মনটা না। আরে সেকেন্ড হ্যান্ড বৌদি, সরি মানে সেকেন্ড নম্বর বৌদি, তুমি তাহলে দাদার কি দেখে বিয়ে করলে? দাদার মনটা নাকি দাদার? ¿Un qué?
ওরে শালা এ তো বৌদি হেভি অ্যাটিটিউড, মানে সিংহ সিংহ। আরে বৌদি মনে হয় শালা প্রত্যেকদিন স্বপ্নে বাঘের পোঁতে গিয়ে হাত দেয়। বাজে গেল ফাঁসে গেল। হিজাব পরলেই ভালো মেয়ে হওয়া যায় না, চরিত্র ঠিক না থাকলে তোমার আর মিয়া খলিফার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। হ্যাঁ বৌদি, তুমি তোমার এক্সাম্পলটা একদম ঠিকঠাকই দিয়েছো। মানে কেউ গলাতে তুলসীর মালা পরলে সে সানি লিওন থেকে আর সতী হয়ে যায় না। ওপেনে ভাইয়া গোপনে চান, সারা রাত খাট কাঁপানোর পরেও বলে আই এম চরিত্রবান। আরে দিদি তুমি এই ভিডিওটা কার জন্য বানালে, মানে কাকে বলতে চাইছো? গাইস মনে হচ্ছে ওর এই বটটাকেই বলেছে, মানে যে কালুয়া। সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছুটে না। আরে দিদি তুমি তো একদম ঠিকঠাকই বলছো, মানে সব ছেলেরা বিবাহিত মেয়েদের পিছনে ছোটে না, কিছু কিছু মেয়েরাও বিবাহিত ছেলেদের পিছনেই ছোটে। যেমন এটাই বাস্তব, নারী বদলায় নতুন পুরুষের গন্ধ পেলে। আরে বাবা, এই তো সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড বৌদি তো একদম পুরো মানে মোটিভেশনের তুফান তুফান, মানে যা আর কি নিজের মধ্যে ঘটেছে, যে আর কি যা মানে নিজের মতন সতী বলে আর কি আজ এত আমাদের মোটিভেট করতে পারছি। তো চলো গাইস এবারে একটু ভোজপুরির দিকে যাওয়া যাক, মানে ওই স্ট্রাইক মারা মালটার কাছে। ছাপড়ি, এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। মানে সেই ভিভো টিকটক ওসব অনেকদিন আগেই চলে গেছে, তখন যখন ছাবড়িগিরি করার ছিল করে নিয়েছে অনেকে, আর এখন যারা ওইসব করছে সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়াচ্ছে তাদেরকে এক কথায় ছাবড়িকে ছাবড়িই বলা হয়। সঠিক বলেছেন দিদি, এরকম গরিবদের মতন কদিন আর রাস্তাঘাটে হেগে বেড়াবে? এখন তো টাকা পয়সাও চলে এসছে, বাড়িতেই নয় হাঁকো না বাথরুম টাথরুম বানিয়ে, নাকি? ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। আবে কে রে ভাই, টিকটক ভিডিওতে গিয়ে একটু পিছন নাড়িয়ে কি 4টে ফলোয়ার কামিয়ে নিজেকে ডন মনে করছে নাকি? কেউ আমাকে যে এরকম একটা কথা বলবে, আমি সেরকম কোনো কাজ করি না। আহা না দিদি, তুমি একদমই কিচ্ছু ওরকম কাজই করো না, তাহলে এইগুলো কি? আরে দিদি, তুমি রাস্তাঘাটে ওই যে রাতের বেলা খাট নাড়ানোর প্যাটার্নটা না দেখিয়ে তুমি যদি রাস্তায় একটু ঝাঁটটাট দিয়ে দাও না, ওদের সমাজের উন্নতি হবে। ওখানে আমি বলেছি তুমি একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো যে হ্যাঁ দিদি আমার ভুল হয়ে গেছে। সরি দিদি, আমার ভুল হয়ে গেছে, যদি আমার কোনো কথা খারাপ লাগে তাহলে তুমি ওটা একটা কাগজে লিখে সেই কাগজটা নিয়ে নিজের পিছনে ঢুকে নমস্কার। তো গাইস ভিডিওটা কার কার পছন্দ হয়েছে, আশা করি তোমাদের সবারই পছন্দ হয়েছে, মানে হতে পারে। তো গাইস যাদের যাদের পছন্দ হচ্ছে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আর যাদের যাদের পছন্দ হয়নি তাদের জন্য আরো নেক্সট ভিডিও আনবো, আরো ভালোভাবে বানাবো, তো তারাও অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? তো চলো গাইস টাটা, ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর হ্যাঁ, তার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাগেরা বাগেরা যা কিছু আছে সব কিছু করে দাও। তো টাটা, বাই বাই।